বারিশাল রেহানে বেটা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আমি যা কিছু বলছি সবগুলোই আনস্ক্রিপ্টেড, কিন্তু একটু পরে আমি স্ক্রিপ্টেড কথা শুরু করবো। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, বলতে পারেন ChatGPT দিয়ে আমি একটা ব্লগ করার চেষ্টা করতেছি, বা বলতে পারেন ChatGPT একটি আমাকে স্ক্রিপ্ট দিয়েছে এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমি একটা ব্লগ করার চেষ্টা করবো এবং দেখবো যে আসলে এআই দিয়ে ব্লগ করা সম্ভব কিনা, বা এআই স্ক্রিপ্ট আসলে কেমন হয়। তো এখন পর্যন্ত আমি আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলতেছি, তার আগে আপনাদের বলি নেই। তো ChatGPT কে আমি যে কমান্ড দিয়েছি বা যে প্রম্পট দিয়েছি সেটা হচ্ছে একটি আউটডোর ব্লগের জন্য একটি স্ক্রিপ্ট দিতে, প্লাস বলেছি আমি বরিশাল থেকে এবং স্ক্রিপ্টে বাংলায় লিখতে বলেছিলাম। এটুকুই আমি বলেছি এবং ChatGPT আমাকে মোটামুটি একটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে আমি ওকে পাঠিয়ে রাখছি যাতে আমি স্ক্রিপ্টে ভালো মতো বলতে পারি। এটা বলতে আই থিঙ্ক বেশিক্ষণ লাগবে না। তো দেখা যাক একটি এআই এর বা ChatGPT স্ক্রিপ্ট কেমন হতে পারে এবং এআই এর স্ক্রিপ্ট দিয়ে আসলেই মানে ব্লগ বানানো সম্ভব। এখন আমি যা বলবো সেটা সম্পূর্ণ ChatGPT এর স্ক্রিপ্টের কথাবার্তা বলবো। ওকে রেডি, শুরু করা যাক তাহলে। ভালো আছেন বরিশাল? বারিশাল রেহানে বেটা। আপনার সুপ্রভাত। এই সুন্দর সকালে আমি বরিশালের শহর ছেড়ে একটি আউটডোর ব্লগ করতে যাচ্ছি। আমি আপনাদের সাথে আমার একটি সাধারণ দিনের কথা শেয়ার করব। এখান থেকে দেখতে পাবেন বরিশালের আমার বাড়ি এবং এই সাথে কিছু মজার সামগ্রীও। প্রথমে এখানে বহু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি। বরিশালের বাড়ির পাশে আমি বৃক্ষরাজের বেলুন দেখতে পেয়েছি। এই বেলুন আমার দৃষ্টি আকর্ষণীয়ভাবে জমা করেছে এবং শহরের সুন্দর দৃশ্য প্রদান করেছে। আমি আমার বাড়ি ছেড়ে পার্কে যাচ্ছি এবং সেখানে আরাম করছি। এই পার্কে সুন্দর ফুলের গাছ এবং রঙিন ফোয়ারা দেখতে পাচ্ছি। আমি পার্কে শক্ত বল্লমা হাতে খেলতে পেয়েছি। আমি আপনাদের সাথে বাল্যমা খেলার কিছু ছবি ভিডিও করতে চাই। আমি বরিশালের নদীর সাথে গিরি চলে গিয়েছি। এই নদীর সৌন্দর্য আমার আত্মার শান্তি দেয়। আমি এই স্থানে আমার সাথে একটি পিকনিক করছি এবং সেখানে বসে কিছু সাদৃশ্য আঁকছি। এই ব্লগে আমি নিজের আপনার সাথে বিশেষ মুহূর্ত ভাগ করেছি। আমি ভবিষ্যতে আরো আউটডোর ব্লগ তৈরি করতে চাই। ভালো আছেন সবাই? আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ এবং আপনাদের সাথে আবার দেখা হবে। তো এই হচ্ছে সেই আজকের কাঙ্ক্ষিত স্ক্রিপ্ট, যেটা জেনারেটেড বাই ChatGPT OpenAI। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সেই বিখ্যাত স্ক্রিপ্টটি, যেটা আমি এতক্ষণ আপনার সামনে পাঠ করলাম। এখন আমার ফাইনাল ওপিনিয়নটা আমি দেই নাকি? তো দেখুন, এই যে ব্লগিং যে ব্যাপারটা, এটা আসলে একটা ন্যাচারাল বিষয়, বা এসব জিনিস আসলে এআই দিয়ে মানে ততটা কার্যকরী না। আপনারা যেটা আগে বললাম, ওকে আমি বলেছিলাম যে একটা আউটডোর ব্লগের জন্য একটা স্ক্রিপ্ট দিতে, এবং আমি এটা বলে দিয়েছি যে আই এম ফ্রম বরিশাল, বাংলাদেশ, যাতে ও বাংলাদেশি কালচার অনুযায়ী লিখে দেয়। আচ্ছা ঠিক আছে, সেটা মানলাম। প্রথমে একটা ভুল দেখতে পাচ্ছেন, ভালো আছেন এখানে কি লেখা? বারিশাল। এটা বরিশাল না, বারিশাল। তো সব জায়গায় বরিশালের জায়গায় বারিশাল লেখছে। এখানে ও দুইভাবে জিনিসটা সাজাইছে কি স্ক্রিপ্টটা। তো সহজভাবে বললে ChatGPT এর ইংলিশ জোস, এটা মেক ফর ইংলিশ, নট ফর অ্যাকচুয়ালি বেঙ্গলি। ChatGPT এর বাংলা আসলেই মানে জাস্ট বাজে। বাংলায় বানান ভুল, বানান ব্যাকরণ সবকিছু যদি ঝামেলা আছে, যে কোনো কিছু ওকে যদি বাংলা লিখতে বলি মানে কিছু দূর লিখে তারপর অটোমেটিক ও অফ হয়ে যায়। এটা যদি ট্রান্সলেট করে দেয়, আমি জানি না ওটার মেকানিজমটা কি, নট সো গুড। বাট সামটাইমস আমি দেখেছি যদি আমি ইংলিশে কোনো কিছু লিখতে বলি এবং সেটা যদি আমি গুগল ট্রান্সলেট বা অন্য কোনো ট্রান্সলেটর দিয়ে সেটা যদি আমি ট্রান্সলেট করি, সেক্ষেত্রে একটা ভালো আউটপুট পাওয়া যায়, কিন্তু অরিজিনাল বাংলা সেটা ভালো না। যদি আজকে ব্লগের স্ক্রিপ্ট নিয়ে বলতে হয়, সেক্ষেত্রে এই যে ব্লগিং ব্যাপারটা, এটা আসলে ন্যাচারাল ব্যাপার, যে এআই রিপ্লেস করে ফেলাইবে বা এআই একদম করে ফেলাইবে, জিনিসটা এরকম না ভাই। ChatGPT বলেন কিংবা বার্ড বলেন, গুগলের বার্ড বলেন, এগুলো এখন এক্সপেরিমেন্টাল বেটা বলতে পারেন। 2023 সালে আসার সাথে সাথে দেখা গেছে এআই কি পরিমাণ মানে সবকিছু মার্কেট প্লেস দখল করে ফেলেছে। অনেকে স্ক্রিপ্ট টাইপ এইসব কাজ বা ChatGPT দিয়ে করে। আর একটা ব্লগ করতে গেলে দেখা যায় কি, দেখেন স্ক্রিপ্ট হয়তো অনেকে ধরেন লিখে বলে, আর বেশিরভাগ ক্ষেত্রে ব্লগিং যে হয় আনস্ক্রিপ্টেড, কিন্তু স্ক্রিপ্ট করা যায় এরকম যে কিছু পয়েন্ট নোট করলাম এবং সেই পয়েন্ট অনুযায়ী আমি বললাম, বা একদম হুবহু একটা মানে স্ক্রিপ্ট অনুযায়ী যে বললাম ব্লগে, সেটা হয় না। নাটক, সিনেমা বা অন্যান্য সিস্টেম সেগুলো কিন্তু স্ক্রিপ্ট বেস, বাট ব্লগ জিনিসটা কিন্তু স্ক্রিপ্ট বেস না। মানে কোনো ব্লগ করতে গেলে দরকার নেই ভাই ChatGPT দিয়ে বা এআই দিয়ে যে ব্লগের স্ক্রিপ্ট দরকার। এখন হিউম্যান একটা ব্যাপার আছে, সবকিছু যদি এআই অ্যাড করে ফেলাই তাহলে ন্যাচারাল জিনিসটা বা হিউম্যানিজমটা থাকে না। একটু দেখাই, সময় হয়তো বেশি বাড়াই নিচ্ছি। এই যে ভাই বাল্লামা টাল্লামা লেখছে, তারপরে ভাই এখানে বেলুন এসে কোথায় জানি না, বেলুন ভাই। আচ্ছা
আচ্ছা বৃক্ষরাজি বেলুন বলতে সেখানে কি বোঝাচ্ছে আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর লাস্টে একটা জিনিস দেখে আপনাদের, কি লাস্টের সেন্টেন্সটা এখানে দেখেন, এখানে ভালো, এখানে কি ভালো থাকবেন সবাই, সেখানে ভালো আছেন সবাই। বাংলা ভাষার ব্যাকরণের কথা যদি বলি, ভালো আছেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাই, এই দুইটা কিন্তু আকাশের পার্থক্য, দুইটা আলাদা ওয়ার্ড। কিন্তু এখানে যদি ভালো থাকেন জায়গায় আসেন মাঝে দিয়ে, সেটা হয় কিছু ভাই। ব্লগিং করতে গেলে ভাই দরকার নেই ChatGPT, দরকার নেই ভাই, ন্যাচারালি ব্লগ করেন, আমিও সেটাই করবো। সো ভিডিওটা বড় হয়ে গেছে, লাস্ট অনেক কথা বলে ফেলছি। সব ভালো থাকেন, এআই ইউজ করেন, এআই টুল ইউজ করে নিজের কাজ নিজের স্কিল ইমপ্রুভ করেন। দেখো ভিডিওতে, আল্লাহ হাফেজ।